সাম্প্রতিক সময়ে নুরুল পাগলা নামের একজন বিতর্কিত ধর্মীয় নেতার লাশকে কবর থেকে তোলাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক পরিমাণে ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ তৌহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশকে পুড়িয়ে ফেলে, আর এরপরই সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। নুরুল পাগলার অনেক ভক্ত এমন দাবি করছে যে নুরুল পাগলা যদি পবিত্রতম মানুষ নাই হতো তাহলে 13 দিনে কেন নুরুল পাগলার লাশ পৌঁছেনি। 23শে আগস্ট মৃত্যুবরণ করেন নুরুল পাগলা। তবে 5 সেপ্টেম্বর সে নুরুল পাগলার লাশ সেখান থেকে উত্তোলন করে তৌহিদি জনতা। সেই লাশ উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কেউ দাবি করছেন নুরুল পাগলা আধ্যাত্মিক ইমানওয়ালা বড় ধরনের একজন মানুষ ছিলেন, যার কারণে তার লাশ পৌঁছেনি। আবার কেউ দাবি করছেন শুধু লাশ না পৌঁছায় তাকে ইমানদার বা মমিন বলা যায় না, তাহলে তো ফেরাউনও ইমানদার বা মমিন হতো। নুরুল পাগলা 80 দশকের সময় নিজেকে ইমাম মাহেদি দাবি করত এবং তার অনেক ভক্ত তৈরি করেছিল। পরবর্তীতে তিনি এসে খানকা তৈরি করেন এবং সেখানে পীর সেজে বসে যান। তার শোনা গেছে যে তার যে ভক্তরা রয়েছে তারা পূর্ব দিকে রুখ দিয়ে নামাজ পড়তো। সেই ভক্তরা ধ্যান জ্ঞান সবই মনে করতো নুরুল পাগলাকে। নুরুল পাগলা কোরআন শরীফকে ভুজ পাতা হিসেবে ছুঁড়ে ফেলতো। শুধু তাই নয়, আজানের শব্দকে পরিবর্তন করেও বিকৃত করেছিল এই নুরুল পাগলা। নুরুল পাগলার ব্যাপারে একজন লেখেন, লাশ অক্ষত থাকা কোনো ইমানদার ব্যক্তি তা নয়। ফেরাউনের লাশও পৌঁছেনি, সেটা আল্লাহর উপর নির্ভর। কার লাশ কেমন করবেন সেটা একমাত্র আল্লাহ জানেন। সে যেমন খারাপ হোক, একজন মুসলিম হিসেবে তার লাশ পুরানো উচিত হয়নি। তার মৃত্যুর পর তার সব খারাপ পাপের বিচার একমাত্র আল্লাহ করবেন। তবে ইসলাম ধর্মে কোনো লাশকে পোড়ানোর অনুমতি দেয়নি। যখন নুরুল পাগলার লাশকে উত্তোলন করে পুড়িয়ে দিয়েছিল তখন এদেশের ইসলামিক স্কলারগণ তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা বলছে যে কোনোভাবেই একটা লাশকে পোড়ানো যায় না, সে যতই খারাপ হোক, কারণ মৃত্যুর পর সব কিছুর জিম্মায় আল্লাহর জিম্মায় তারা চলে যায়। আল্লাহ তার উত্তম বিচার করবেন। অনেকে আবার মনে করছেন নুরুল পাগলার লাশ না পচার এমনও তো কারণ হতে পারে যে সেই লাশের ভেতরে ফরমালিন ইউজ করা হয়েছিল, যার কারণে সেই লাশ পচেনি। কেন লাশ পচেনি সেই বিষয়টা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন অনেক লাশ দেখা গেছে যে 4 মাস 5 মাস এমনকি 6-7 বছর পরেও কবর থেকে উত্তোলন করা হয়েছে, যে লাশের কোনো ধরনের দুর্গন্ধ হয়নি, কোনো ধরনের পছন্দ হয়নি। এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তবে সে লাশের বাহ্যিক দিক দেখে আসলে কোনোভাবেই বলা যায় না সে লাশ বড় কোনো আল্লাহর ওলির কিংবা সে কোনো কাফেরের। এমন আল্লাহর বড় বড় বুজুর্গ রয়েছে যাদের লাশ মাটির সাথে মিশে গেছে, অথচ এমন অনেক কাফের বিমান রয়েছে যাদের লাশ এখনও অক্ষত রয়েছে। তবে তার কারণে বলা যায় না সে আল্লাহর বড় কোনো অলি কিংবা সে কাফের। এই নুরুল পাগলার বিষয়গুলো নিয়ে আবার তখন কথা বলছেন গিয়াসউদ্দিন আত-তাহেরি। তিনি বলছেন, একজন আধ্যাত্মিক মানুষের ব্যাপারে এরকম ধরনের আচরণ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। একটা লাশকে কবর থেকে উত্তোলন করে সেই লাশকে পুড়িয়ে ফেলা, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। এটা যারা করছে তারা ধর্মান্ধ, তারা উশৃঙ্খল, উগ্র। তাহেরি বলেন, সে একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন। আধ্যাত্মিক মানুষের দ্বারা অনেক কিছুই সম্ভব। সে একজন পবিত্র মানুষ ছিলেন। তাহেরি হুজুর আরও বলেন যে বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ধরনের কোনো ঘটনা বাংলাদেশে না ঘটে। তো প্রিয় দর্শক, নুরুল পাগলার ব্যাপারে আপনার অভিমত কি জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।